ইন্টারেস্টিংলি ইউএস ভিসা অফিসার আমাকে মাত্র একটি প্রশ্ন করেছিল যে ইউএস ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড। আমেরিকাতে আমার মামা থাকা সত্ত্বেও মামার অ্যাড্রেস ইউজ না করে কেন হোটেল বুকিং করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য লন্ডন থেকে। আশা করি সবাই ভালো আছেন। যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে আমি কিভাবে খুব সহজেই আমেরিকার B1 B2 ভিসাটি করেছি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলাপ করব। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে চলুন জেনে নিই আমি কীভাবে প্ল্যানটা করেছিলাম। যুক্তরাজ্য থেকে যখন আমি প্ল্যান করি আমি 6 মাস হাতে রেখেছিলাম। 6 মাস হাতে রেখে আমি কিছু ডকুমেন্টস রেডি করেছিলাম। ডকুমেন্টসগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হচ্ছে আমার পাসপোর্টটাকে রেডি করা। তার পাশাপাশি আমি আমার যে এখানে জব রয়েছে সে জব থেকে একটি এনওসি নেওয়া। এনওসির পাশাপাশি জবের যে পে স্লিপ রয়েছে, যেটাকে বাংলাদেশে আমরা স্যালারি স্লিপ বলি, সেটা রেডি করেছি। আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে রেডি করেছি। তার পাশাপাশি আমি যুক্তরাজ্যে একটা ট্রাভেল আইটিনারি বানিয়েছি 1 সপ্তাহের জন্য, যে আমি 1 সপ্তাহ কোথায় কোথায় যাব, কোথায় থাকবো, কী করব, ডে টু ডে ট্রাভেল আইটিনারি বানিয়েছি। ট্রাভেল আইটিনারির পাশাপাশি একটি হোটেল বুকিং দিয়েছি, একটি এয়ার টিকিট রিজার্ভেশন দিয়েছি, যেটাকে ডেমো এয়ার টিকিট রিজার্ভেশন বলে। আমি ফুললি বুকড করিনি বা প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না। এই ডেমো এয়ার টিকিটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময়, কারণ ওরা হচ্ছে ধরিয়ে নেয় যে আপনি ফুললি প্ল্যান্ড ইউএসএ যাওয়ার জন্য। সো আপনি চেষ্টা করবেন একটা ডেমো এয়ার টিকিট বুকিং দেওয়ার জন্য, একটা হোটেল বুকিং দেওয়ার জন্য। তার পাশাপাশি অন্য যে ডকুমেন্টসগুলি আছে সেগুলিকে রেডি করে দেন DS-160 ফর্মটাকে ফিল আপ করার জন্য। আমি সবগুলি পেপারস রেডি করে DS-160 ফর্মটা ফিল আপ করেছি। অনলাইনে পেমেন্ট করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন অ্যাম্বাসিতে একটা ইন্টারভিউ ফেস করেছি। ইন্টারেস্টিংলি ইউএস ভিসা অফিসার আমাকে মাত্র একটি প্রশ্ন করেছিল। সে প্রশ্নটি হচ্ছে, আমি কেন আমেরিকা যেতে চাই, ওয়াই আই ওয়ান্ট টু গো টু দ্য ইউএস। আমি সুন্দর করে উত্তরটা দিয়েছি যে আমি ইউএসের আর্টিফিশিয়াল অ্যাট্রাকশন অ্যান্ড ন্যাচারাল বিউটিকে এনজয় করতে চাই। আমার যে সামার ব্রেকটা রয়েছে সে সামার ব্রেক থেকে 1 সপ্তাহ আমি যুক্তরাষ্ট্রে কাটাতে চাই। এবং সুন্দর করে অনেকে উত্তরটা দিয়েছে, গুছিয়ে উত্তরটা দিয়েছে, এবং সাথে সাথে উনি বলেছে যে ইউএস ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড, তোমার ভিসাটা দেওয়া হয়েছে। এবং হচ্ছে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, খুবই আনন্দিত হয়ে গেছি। সাথে সাথে ইউএস এম্বাসি থেকে বের হয়ে ফ্যামিলিকে জানিয়েছি, আমার যে মামা রয়েছে ইউএসএ মামাকে জানিয়েছি, এবং উনিও খুব এক্সাইটেড ছিল। ওনার একটি স্বপ্ন ছিল যে আমি একজন ভাগিনা হিসেবে ওনার বাসায় যাই, বেড়াই, এবং হচ্ছে দিন শেষে কিছু সময় আমরা পার করি, ফ্যামিলির সময়। এবং ফাইনালি সেই ভিসাটা নিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে বাসায় ফিরি, এবং বাসায় ফেরার সাথে সাথে 3 দিন বা 2 দিনের মধ্যে আমার ভিসাটা চলে আসে। আর যেহেতু আমি হচ্ছে বাসায় কুরিয়ার সার্ভিস করেছিলাম, ওরা ভিসাটাতে স্টিকার মেরে দেন হচ্ছে আমার বাসায় পাঠিয়ে দেয়। এখন মজার বিষয় হচ্ছে যে আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে হোটেল বুকিং। আমার আত্মীয় থাকা সত্ত্বেও, আমেরিকাতে আমার মামা থাকা সত্ত্বেও মামার অ্যাড্রেস ইউজ না করে কেন হোটেল বুকিং করেছি।